শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে ফের কোভিডের চোখ রাঙানি। দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ। 26শে ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত 109 জন। গুজরাটে আক্রান্ত 36 জন, কর্ণাটকে আক্রান্ত 34 জন, গোয়াতে আক্রান্ত 14 জন, মহারাষ্ট্রে আক্রান্ত 9 জন, কেরলে 6 জন, রাজস্থানে 4 জন, তামিলনাড়ুতে 4 এবং তেলেঙ্গানায় 2 জন আক্রান্ত বলে জানা যাচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট জেন 1 এবং সেই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন দেশের মানুষ। বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান আসছে সামনে এবং সেখানে 109 জন ভর্তি। গতকাল পর্যন্ত যে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে তালিকা পাওয়া গিয়েছে সেখানে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 109 জন আক্রান্ত হয়েছেন গোটা দেশ জুড়ে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, একটু জানার চেষ্টা করবো শহর কলকাতা বা বাংলার ছবিটা কি? দেখো দেবারতী, তোমাকে ইতিমধ্যে জানিয়ে রাখি যে গত শনিবার থেকে এখনো পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা যেটা বেড়ে দাঁড়িয়েছে, সব মিলিয়ে 15 জনের করোনা আক্রান্ত হদিশ মিলেছে ইতিমধ্যে। এবং তার মধ্যে একটি 5 মাসের শিশু রয়েছে, ভিন রাজ্যের বাসিন্দা, বিহারের বাসিন্দা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে, আইসিসিউতে ভর্তি রয়েছে ওই শিশুটি। এবং তার পাশাপাশি যে বাকি 14 জন শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তারা ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই জায়গাতে একটু তোমাকে স্পেসিফিক করে জানিয়ে দিই যে এই যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে কিন্তু JN.1 যে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের উপস্থিতির লক্ষণ এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি। কারণ এদের একেবারে যারা করোনা আক্রান্ত রয়েছেন এই 15 জন, প্রত্যেকের নমুনা ইতিমধ্যে জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য একজনের নমুনা, যে 5 মাসের শিশুটি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, এই শিশুটির নমুনা জিনোম সিকুয়েন্সিং করার জন্য ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হচ্ছে। সেই রিপোর্ট আসতে মিনিমাম এক সপ্তাহ সময় লাগে। বাকি যে 14 জনের নমুনার একেবারে ইতিমধ্যে পাঠানো হচ্ছে কল্যাণী জেনোমিক্সে পাঠানো হয়েছে। সেখান থেকে জিনোম সিকুয়েন্সিং করে জানতে চাচ্ছেন চিকিৎসকরা যে আদৌ এই যে 15 জন আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত কলকাতাতে, তাদের যে স্ট্রেন, সেই স্ট্রেনের ক্ষেত্রে JN.1 এর উপস্থিতি রয়েছে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, যে কারণের জন্য জিনোম সিকুয়েন্সিং করা হচ্ছে। এবং অন্যদিকে এই প্রত্যেকটি হাসপাতালে, রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে তা দেখার জন্য কিন্তু এই সপ্তাহ থেকে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি বিশেষ টিম গঠন করে তারা বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন যে অক্সিজেন সাপ্লাই কেমন রয়েছে, তার পাশাপাশি পরিকাঠামো, বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে পরিকাঠামো ব্যবস্থাটি কীরকম রয়েছে। যদি JN.1 এর নতুন এই ভ্যারিয়েন্টের দাপট আসে সেক্ষেত্রে হাসপাতালগুলো কতটা প্রস্তুত তা জানার জন্য বিশেষ একটি টিম গঠন করা আছে। সেই টিমের তরফ থেকে তারা বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন এবং গিয়ে সেখানকার পরিকাঠামো ইতিমধ্যে কিন্তু হাতে কলমে বুঝে নিচ্ছেন যে কতটা আমরা প্রস্তুত তা কিন্তু বুঝে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে যেমনটা তুমি জানো যে গোটা দেশে। আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। কাজল বাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু জানার চেষ্টা করব যে যেভাবে করোনা সংক্রমণ আবারও বাড়ছে এবং এই বর্ষবরণের মাঝামাঝি সময়টা থেকে ফের মাথাচাড়া দিচ্ছে, উৎসবের মরশুম চলছে, কতটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং এই 3টে ওয়েভ পেরোনোর পরে মানুষ ততটা সচেতন আর হবেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকছে। কিভাবে দেখছেন একটু যদি জানান। দেখুন, করোনা তো কখনোই চলে যায়নি, যাবেও না। করোনা দীর্ঘদিনের ইতিহাস, 5 মাস পেরিয়ে তো কোভিড এসেছিল, সে আছে, থাকবে। আমরা মানুষরা যদি আমাদের সদস্য ভূমিকা পালন করতে পারি তাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। মাত্র এই শীতকাল, বড়দিন গেল, ইংরেজি নববর্ষ আসছে, সামান্য আক্রান্ত মানুষ যারা একসাথে অনেকেই একত্রিত হবেন, মিলিত হবেন বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে সম্ভাবনা থাকতেই ছড়িয়ে পড়া। এই সময়কালে আমাদের ওই সতর্কতা যা আমরা কোভিডের প্রথম দিকে 2021-22 প্রথম দিকে ব্যবহার করেছিলাম, যেগুলো মেনে চলতাম, সেগুলো মেনে চলা ছাড়া তো উপায় নেই। যারা ভ্যাকসিনেটেড তারা খানিকটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছেন, যারা অতীতে সংক্রামিত হয়েছিল তাদের মধ্যে খানিকটা প্রতিরোধ ক্ষমতা হয়েছে, কিন্তু যাদের কোন রকমের ভ্যাকসিনেশন নেওয়ার ঘটনা ঘটেনি, সুযোগ হয়নি, বা যাদের মধ্যে কোমরবিড কন্ডিশন আছে, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শুধুমাত্র কোভিড বলে না, এই সময় তো রেসপিরেটরি ট্র্যাক্টের যাবতীয় যা ইনফেকশন, ILI যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলি, তার সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, তার বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়া যে সংগঠিত হয়, তাকে আক্রানের জন্য আমাদের কিন্তু সতর্কতা, বিশেষ করে কাপ এটিকেট, এই যে ওয়েদার চেঞ্জ,
কবি ঠান্ডা কবি গরম এইরকম চলছে, এখানে কিন্তু আমাদের বাড়তি সতর্কতা মেনে চলতেই হবে। এবং বয়স্ক কোভিড নাগরিকদের ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন বাজারে প্রচলিত আছে, নিউমোনিয়া যে ভ্যাকসিন বাজারে প্রচলিত আছে, এগুলো যাতে নিয়ে নেন। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর কাদির কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা রয়েছেন। মানসবাবু, স্বাগত জানাই আপনাকে। সিএনএ কোভিডের চোখ রাঙানি যেভাবে বাড়ছে, গোটা দেশে এবং শহর কলকাতাও পিছিয়ে নেই। অল্প অল্প করে তাদের কলকাতাতেও কিন্তু অনেকের মধ্যে এই করোনার যে নতুন ভ্যারিয়েন্ট তার খোঁজ মিলছে, বাড়ছে সংক্রমণ। বর্ষবরণ সামনেই এবং মানুষ উৎসবে গা ভাসিয়েছেন। সতর্কতা যেভাবে অবলম্বন করার কথা হয়তো সব জায়গায় মানা হচ্ছে না। এক্ষুনি সরকারের তরফ থেকে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? দেখুন, কোভিড নিয়ে আমাদের এত বাজে এবং দুঃসহ অভিজ্ঞতা আছে, তাতে নিঃসন্দেহে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমরা ভয় দেখাতে চাই না, মানুষ ভয় পাক সেটা আমরা চাই না, কিন্তু তার মানে এটা নয় যে মানুষ সতর্ক থাকবে না। এবং একইভাবে সরকারকে আমরা এটা মনে করাতে চাই যে সামনে যে আসছে কোভিড, এই একটু একটু করে যখন শুরু হয়েছিল তখনও কিন্তু এরকমই পরিস্থিতি ছিল। এখন পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়েছে, এটা ঠিকই। এবং আমরা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যে খামতি ছিল, সেই খামতির ক্ষেত্রেও অনেকটা হয়তো আমরা মিটিয়ে নিয়েছি, সেটাও হয়তো ঠিক। কিন্তু তার মানে এটা নয় যে আমি নিশ্চিন্তে থাকতে পারি। নতুন যে ভেরিয়েন্ট আসছে, সেই ভেরিয়েন্ট কতটা ক্ষতিকর, কতটা বিপজ্জনক সেটা আমরা জানি না। এবং তার জন্য যে প্রতিটা রোগীর ক্ষেত্রে এটা যেমন জিনোম সিকোয়েন্সিং করা দরকার, একইভাবে কিন্তু হাসপাতালে কোভিড আরটিপিসিআর করবার যে ইনফ্রাস্ট্রাকচার বা যেটা ছিল সেটাও চালু করে দেওয়ার দরকার। এবং একইভাবে যদি বলুন যে মানুষকে সতর্ক করবার জন্য ভিড় এড়িয়ে চলা, মানে ন্যূনতম জনস্বাস্থ্য বিধি, যে ভিড় এড়িয়ে চলা, একটু দূরত্ব বজায় রাখা, আবার সেই হাত ধোয়া বা স্যানিটাইজেশন করা, এই যে জনস্বাস্থ্য বিধিগুলো আছে, এটা মানুষকে সচেতন করার দরকার। ভয় দেখানো নয়, আমরা বলছি সতর্ক থাকা, আমরা বলছি সচেতন থাকা। আমাদের সবচেয়ে ভয় মানে বিপদ বা চিন্তার বিষয় যেটা থাকে, যে সরকার হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের এটা অভিজ্ঞতা আছে যে তথ্য গোপন করেন। ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা দেখেছি তথ্য গোপন করতে, কোভিডের ক্ষেত্রেও অতীতে দেখেছি তথ্য গোপন করতে। কার্যত তথ্য গোপন করলে এই লড়াইগুলো যদি বলেন আরো কঠিন হয়ে যায়। ঠিক কথা। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। মানস গুমটা বিশিষ্ট চিকিৎসক ছিলেন। অয়নের কাছে আসবো। অয়ন, ঠিক এই বিষয়টাই আমি তোমার কাছে জানতে চাইছিলাম। তথ্য গোপনের একটা অভিযোগ সরকারের বিরুদ্ধে আগে উঠেছে, সেটা ডেঙ্গি হোক বা করোনা হোক। এক্ষেত্রে এখনো পর্যন্ত যা তুমি তথ্য বা পরিসংখ্যান বলছো শহর কলকাতা বা এই বাংলায় করোনার সংক্রমণের নিরিখে, সেটা কি কোনো সূত্র মারফত জানা যাচ্ছে যে এক্ষেত্রে খানিকটা হলেও তথ্য গোপনের অভিযোগ থাকতে পারে, সংখ্যাটা হয়তো আরো বেশি? দেখো, আমি তোমাকে একটু বেসিক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে একেবারে কেন্দ্রের যে ভেক্টর কন্ট্রোল ডিজিজের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে প্রত্যেক বছর রাজ্যের তরফ থেকে একটা পরিসংখ্যা দিয়ে দেওয়া হয় যে এই রাজ্যে কতজন ডেঙ্গু বা একেবারে চিকেনগুনিয়া এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। সেখানে কিন্তু যে ওয়েবসাইট রয়েছে সেখানে রাজ্যের তরফ থেকে কোনো তথ্য পাঠানো হয়নি, নট অ্যাপ্লিকেবল বলে এই ধরনের একেবারে সাইন দেওয়া রয়েছে এবং সেখানে লেখা রয়েছে। এবং এই যে তুমি বললে যে করোনা আক্রান্তের সংখ্যা, যে পরিসংখ্যান আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, এই হাসপাতালে এতজন ভর্তি, এই হাসপাতালে এতজন ভর্তি, এই হাসপাতালে এত ভর্তি, এই যে পরিসংখ্যান, তার কিন্তু সঠিক অফিসিয়ালি কোনো পরিসংখ্যান নেই। কেন? রাজ্যের যে একেবারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ইতিমধ্যেই একেবারে বলা যায় যে জানুয়ারি মাস, বলা যায় গত বছরের জানুয়ারি মাস থেকে কোভিড যে বুলেটিন, সেই অফিসিয়াল বুলেটিন বন্ধ হয়ে গেছে। নতুন করে কোভিড বুলেটিনের যে একদমই, তার মানে এই তথ্য গোপনের অভিযোগ যেটা এর আগে ছিল সেটা আবারও বা এখনো রয়েছে, এটাই বলা যায়। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অয়ন শর্মা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।